হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের দেখো সেমিস্টার 2 2026 স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের যে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে আমি সাজেশনমূলক 4টি যে প্রশ্নের উত্তর সহ এই ভিডিওতে নিয়ে এসেছি। এগুলি যদি তোমরা এখন থেকে ভালো করে তৈরি করে নাও লিখে, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। হ্যাঁ, তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের আর্টস বিভাগের সমস্ত বিষয়ের এই চ্যানেলে আমি সাজেশনমূলক ভিডিও দিয়ে থাকি। অবশ্যই আমার সেন্টারের অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও তৈরি করা হয়, তো তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো তোমাদের সেমিস্টার 2 2026 যে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে আমি 4টি গুরুত্বপূর্ণ উত্তর সহ প্রশ্ন রেখেছি, সেগুলি তোমরা এখন থেকে তৈরি করে নাও, ভালো করে লিখে নাও। তো দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, শারীরশিক্ষার সংজ্ঞা লেখো, শারীরশিক্ষার পরিধিগুলি বর্ণনা করো। 2+4 আছে তোমাদের সংসদের শিক্ষামান অনুযায়ী 6 যে প্রত্যেকটি কোশ্চেনের তোমাদের মান থাকবে। তো দেখো আমি প্রথম যে শারীরশিক্ষা সংজ্ঞাটি সিএ ফিউচারের লেখা, কারণ 2 নাম্বার আছে, তোমাদের একটু বড় করে দেখাতে হবে, তাই আমি ভালো করে দেখো এই বড় অংশটি সংজ্ঞাটি লিখে দিয়েছি। এটি তোমরা ভালো করে লিখে নাও, দেখে নাও বা স্ক্রিনশট করে লিখে নাও, তৈরি করে নাও পুরো কোশ্চেনটি। তারপর দেখো শারীরশিক্ষার পরিধি, শারীরশিক্ষার পরিধিগুলি কি কি সেগুলি আমি এখানে 4টি অংশে ভাগ করে লিখে দিয়েছি। শিক্ষার বিভাগ, বিষয়বস্তু, ক্রিয়াকলাপের ক্ষেত্র, পরিষেবা। কেমন? পরের পয়েন্ট দেখো শারীরশিক্ষার একটি শিক্ষার বিভাগ যেটি, সেটির দেখো পয়েন্টটি এখানে দেওয়া আছে, ভালো করে উত্তরটি তোমরা দেখে লিখে নাও। বিষয়বস্তু হিসাবে শারীরশিক্ষা দেখো, এটি ভালো করে তোমরা লিখবে, এরকম করে গুছিয়ে পয়েন্ট দিয়ে জাস্ট চেঞ্জ করে, তাহলে ভালো লাগবে দেখতে, এবং শিক্ষকরাও যত নাম্বার আছে তত দিয়ে দেবে তোমাদের। কারণ দেখো কার্যকলাপের ক্ষেত্র হিসাবে পরের যে পয়েন্টটা শারীরশিক্ষা, সেটি পয়েন্টটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অংশটি হচ্ছে প্রথম অধ্যায়, যেটা তোমাদের প্রথম কোশ্চেন, সেটি উত্তর আমি দেখিয়ে দিলাম। এবার দেখো যে দ্বিতীয় অধ্যায় থেকে লোকক্রীড়ার দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি রাখা হয়েছে, সেই প্রশ্নটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি তোমরা ভালো করে দেখে নাও। কেমন? লোকক্রীড়া বলতে কি বোঝো? 4টি লোকক্রীড়ার নাম লেখো, লোকক্রীড়ায় অংশগ্রহণের সুফলগুলি লেখো। কেমন? 2+1 + 3 = 6 আছে। তো আমি এই প্রশ্নটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তর সহ, তোমরা ভালো করে লিখে নাও। কেমন? তো দেখো প্রথমে লোকক্রীড়া বলতে কি বুঝো, 2 আছে যেটি, তোমরা এই সংজ্ঞাটি লিখবে, ভালো করে দেখে নাও। পরে দেখো যে লোকক্রীড়াগুলির নাম দেওয়া আছে, 4টি লিখতে বলেছে, 1 আছে, তোমরা এরকম নাম দিয়ে দেবে যে লোকক্রীড়াগুলি আমাদের খেলা চলে, লুকোচুরি, রুমাল চুরি, ইচিং বিচিং চোর, পুলিশ। কেমন? আরও অনেকই আছে, তোমরা পছন্দ মতো দিতে পারো লোকক্রীড়ার নামগুলি, আমি এগুলি লিখেছি, তোমরা দেখে নাও। তারপর দেখো যে লোকক্রীড়ার সুফলগুলি বর্ণনা করো, 3 আছে। তো লোকক্রীড়ার সুফলগুলি আমি এখানে দেখো তোমাদের 8টি যে পয়েন্ট দিয়ে লিখে দিয়েছি, লোকক্রীড়া সুফলগুলি, এগুলি তোমরা দেখে লিখে নাও ভালো করে, তাহলে কোশ্চেনটি তৈরি করা হয়ে যাবে, এমনকি তোমরা সঠিক উত্তর হয়ে যাবে, তোমাদের 6 নাম্বার পেয়ে যাবে। পরে দেখো যে 3-এর গয়ের দাগে যে কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রেখেছি এখানে, শারীরশিক্ষার সাক্ষরতা বলতে কি বোঝো? শারীরিক সাক্ষরতার উপাদানগুলির নাম লেখো এবং শারীরিক সাক্ষরতার যে কোনো একটি উপাদান ব্যাখ্যা করো। কেমন? 2+2+2 6 আছে এটিও। তো তোমাদের প্রথমে দেখো শারীরিক সাক্ষরতা বলতে কি বোঝো, সেটি আমি দেখিয়ে দিচ্ছি, উত্তরটি দেখো, ভালো করে তোমরা লিখে নাও, দেখে পর দিয়ে কিংবা স্ক্রিনশট করে রেখে পর তোমরা ভালো করে খাতায় তৈরি করো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি থেকে 2টি চ্যাপ্টারের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে একটি কোশ্চেন, অবশ্যই 6 নাম্বার তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে। তো আমি আর তোমাদের অন্যান্য বিষয়ের সব সাজেশনমূলক ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে, তোমরা অবশ্যই সেগুলি ফলো করবে, লক্ষ্য করবে, সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই পেয়ে যাবে গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেনের সাজেশন প্রত্যেক বিষয়ে। তারপর দেখো যে পয়েন্টগুলি দেওয়া আছে, শারীরশিক্ষার উপাদান, সেই উপাদানগুলি দেখো ব্যাখ্যা করা আছে। এবার দেখো জ্ঞানমূলক বোঝাপড়া। কেমন? এই জ্ঞানমূলক বোঝাপড়াটি দেখে নাও অংশটি, তাহলে কোশ্চেনটি
শেষ হয়ে যাবে উত্তর লেখা তোমাদের। এইভাবে তোমরা উত্তরগুলি লিখবে, তাহলে সঠিক হবে। পরের দেখো যে গুরুত্বপূর্ণ শেষ কোশ্চেনটি রাখা আছে, এটি অবশ্যই পরীক্ষায় তোমাদের আসবে। এই কোশ্চেনটি তোমরা যত্ন সহকারে এখন থেকে তৈরি করে মুখস্থ করে বারবার লিখতে থাকো, কারণ এই কোশ্চেনটি থেকে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে এই পরীক্ষায়। শারীর শিক্ষার সঙ্গে শিক্ষার অন্যান্য বিষয়ে যোগসূত্র বর্ণনা করে 6 আছে। তো দেখো প্রথমে আমি শারীর শিক্ষার সঙ্গে শিক্ষার অন্যান্য বিষয়ে যোগসূত্র যেগুলি, সেটি কিভাবে কোন পয়েন্টগুলি দেওয়া আছে, দেখো অনেক পয়েন্ট আছে। তোমাদের যেহেতু 6 আছে তোমরা এইভাবেই লিখবে। হ্যাঁ, ক্রীড়া বিজ্ঞান, তারপর দেখো ক্রীড়া চিকিৎসা, গতি সঞ্চালন বিদ্যা, হ্যাঁ, ক্রীড়া সমাজবিদ্যা আর শিক্ষা দর্শন। তো এই ছিল তোমাদের আজকে 4টি গুরুত্বপূর্ণ 2টি অধ্যায় থেকে প্রশ্নের উত্তর সহ ভিডিও। তো এর পরবর্তী আমি যে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে নিয়ে আসবো ভিডিওটি, তা অবশ্যই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।